বন্ধুরা, আমরা জানি যে অ্যাডিনিয়াম অনেক রকম মিডিয়ায় করা যায়। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সিন্ডারের মধ্যে কিভাবে অ্যাডিনিয়াম করা যায়। তাছাড়াও আমরা বালির সঙ্গে মাটি মিশিয়ে করতে পারি, আর কোকোপিটের সঙ্গেও বালি মিশিয়ে করতে পারি। বাকি ভার্মি কম্পোস্ট লাগবে, আপনার শিংকুড়ো, হাড় গুঁড়ো লাগবে, আর নিমখোল। এই তিনটে জিনিস দিলে ওই মিশ্রণের সঙ্গে সম্পূর্ণ একটা মিডিয়া তৈরি হয়, তাতে আমরা অ্যাডিনিয়াম খুব ভালোভাবে করতে পারি। তো আগে যেমন আমরা সিন্ডার দেখেছি, আজকে যে এই গাছটা আছে এটা আছে মূলত কোকোপিট আর তার সঙ্গে বালি মিশিয়ে করা হয়েছে মিডিয়াটা। এটা দেখতেই পাচ্ছেন কোকোপিট, এগুলোকে কোকোপিট বলে। কোকোপিটের সঙ্গে বালি মেশানো আছে, তার সঙ্গে হাড়গুঁড়ো, শিংগুঁড়ো, নিমখোল যেমন দেওয়া হয় তেতে করা আছে। এইভাবেও যদি আপনি এই মিডিয়াতে গাছ করেন, এতে কিন্তু রুট ভালো গ্রোথ হয়। আমরা যারা সেল করি তারা কিন্তু আমার ছোট গাছ এই কোকোপিটেই করি, কারণ এর রুটটা খুব ভালোভাবে স্প্রেড হয়ে যায়। তাই এই যে গাছটা দেখছেন, এটাও একটা গাছ, এটা একটু পুরোনো গাছই, তো একে আমি কিন্তু কোকোপিটেই রেখে দিয়েছি। এর কিন্তু গ্রোথটা ভালো। তো এই যদি মিডিয়া করেন, এখানেও কিন্তু জল আপনার দাঁড়াবে না গোড়ায়, তাহলে কি আপনার গাছ খুব ভালো থাকবে। দেখি একে একটু জল দিয়ে দেখি যে কেমন এর ড্রেনিং ব্যবস্থা। আমি জল দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে দেখুন উইদিন ফিউ সেকেন্ড সব জল বেরিয়ে গেল। তার মানে আমার গাছের গোড়ায় কোনো জল স্ট্যাক করছে না। এর ফলে কি এই রুট যে হয় এটা রট হওয়ার চান্স খুব কম থাকবে। এতে গাছ খুব হেলদি থাকবে। গাছটা দেখতেই পাচ্ছেন, এর পাতাগুলো খুব হেলদি। এতে আপনি সারা বছর খোলা গাছের নিচে রাখলেও আশা করি খুব একটা ক্ষতি হবে না। তো এই মিডিয়াটাও আপনারা ট্রাই করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।